একটা প্রদেশ যার আয়তন গোটা দেশের প্রায় অর্ধেক, অথচ সেখানে বাস করে দেশের মোট জনসংখ্যার মাত্র 5 থেকে 6% মানুষ। মাটির নিচে লুকিয়ে আছে বিপুল গ্যাস, কয়লা, তামা আর সোনার ভাণ্ডার। আছে আরব সাগরের কৌশলগত এক গভীর সমুদ্রবন্দর। অথচ এই প্রদেশের মানুষই আজ সবচেয়ে বেশি বঞ্চনার অভিযোগ তুলে নিজের রাষ্ট্রের বিরুদ্ধে। এই প্রদেশের নাম বেলুচিস্তান। প্রশ্ন হলো 78 বছর ধরে চলা এই বিদ্রোহের পেছনে আসলে কি লুকিয়ে আছে, আর কেন একটি অঞ্চল বারবার রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে দাবি করছে সম্পূর্ণ স্বাধীনতা। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান আবারও এসেছে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। চলতি জুলাই মাসে একের পর এক বড় হামলা, নিরাপত্তা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী 6 জুলাই থেকে কয়েকদিনের মধ্যে 3টি বড় হামলায় অন্তত 42 জন পুলিশ ও সেনা সদস্য নিহত হন। এর মধ্যে জিয়ারাত অঞ্চলে অপহৃত 18 পুলিশ সদস্যের মরদেহ পাওয়া যায়, আর পৃথক এক হামলায় প্রাণ হারান 11 সেনা সদস্য। এই ঘটনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরও নাটকীয় দাবি, বেলুচিস্তান নাকি ইতিমধ্যে স্বাধীনতা ঘোষণা করেছে এবং প্রদেশের প্রায় 85% এলাকা এখন স্বাধীনতা কর্মীদের নিয়ন্ত্রণে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বেলুচরা এতটা ক্ষুব্ধ? উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসের গভীরে। বেলুচিস্তান লিবারেশন আর্মি বা PLA এর দাবি, 1948 সালে বেলুচিস্তানের তৎকালীন স্বাধীন কালাত রাষ্ট্রকে জোর করে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাকে বেলুচ জাতীয়তাবাদের একটি অংশ আজও দখল হিসেবে দেখে। যদিও পাকিস্তানের সরকারি ভাষ্য হলো কালাতের অন্তর্ভুক্ত হয়েছিল আইনগত এবং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের বিশ্লেষণ অনুযায়ী দেশ প্রতিষ্ঠার পর থেকেই বেলুচিস্তানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসন্তোষ ছিল, আর 1948 সালের পর থেকে অন্তত 5 দফা বড় ধরনের বিদ্রোহ বা সশস্ত্র সংঘাত হয়েছে এই প্রদেশে। কিন্তু বর্তমান আন্দোলন শুধু ইতিহাসের প্রশ্নে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রাকৃতিক সম্পদের মালিকানা, রাজনৈতিক প্রতিনিধিত্ব আর অর্থনৈতিক বৈষম্যের প্রশ্ন। বেলুচ জাতীয়তাবাদের অভিযোগ, তাদের ভূখণ্ডের সম্পদ ব্যবহার করে পাকিস্তান অন্য অঞ্চল উন্নত হয়েছে, অথচ স্থানীয় জনশিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান আর বিশুদ্ধ পানির মতো মৌলিক সুবিধা থেকে বহুল অংশে মানুষ এখনও বঞ্চিত। এই সমীকরণের একেবারে কেন্দ্রে আছে গধর বন্দর, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর তথা সিপেকের প্রাণকেন্দ্র। বিএলের অভিযোগ, এই মেগা প্রকল্পগুলো আসলে বেলুচ জনগণের সম্পদ লুটের আরেক রূপ, আর তাই তারা বারবারই চীনা প্রকৌশলী ও প্রকল্পে হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তান সরকারের যুক্তি, বেলুচিস্তানের উন্নয়ন প্রকল্প, সড়ক ও বন্দরের বিপুল বিনিয়োগ হয়েছে, আর বিচ্ছিন্নবাদীরা সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এই সংকটের সবচেয়ে স্পর্শকাতর দিক হলো জোরপূর্বক গুম বা নিখোঁজের অভিযোগ। বেলুচ মানবাধিকার সংগঠনগুলো দাবি, গত 2 দশকে বহু ছাত্র, রাজনৈতিক কর্মী, সাংবাদিক ও সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে গেছে, যাদের অনেকের আজও কোনো সন্ধান মেলেনি। পাকিস্তান সরকার অবশ্য এসব অভিযোগ পুরোপুরি স্বীকার করে না। তাদের বক্তব্য, নিখোঁজ তালিকাভুক্ত অনেকে সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিয়েছেন বা সংঘাতে নিহত হয়েছেন। এই ইস্যুতে বেলুচ ইয়াকজহিত কমিটি বা BOIC বছরের পর বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলেছে, যার নেতা মাহরাং বেলুচ আন্তর্জাতিকভাবে পরিচিত পেয়েছেন। যদিও পাকিস্তানি কর্তৃপক্ষ এই সংগঠনের বিরুদ্ধে BL-এর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ তুলেছে, যা BOIC সরাসরি অস্বীকার করে। বর্তমান বিদ্রোহ আগের যে কোনো পর্যায়ের তুলনায় ভিন্ন। একসময় এই আন্দোলন সীমিত ছিল কয়েকজন উপজাতীয় নেতা আর দুর্গম পাহাড়ি অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে। এখন শিক্ষিত মধ্যবিত্ত তরুণ, শহরের জনগোষ্ঠী, এমনকি নারীরাও যুক্ত হয়েছেন এই আন্দোলনের বিভিন্ন ধারায়। BL-ও পাল্টেছে তার কৌশল, শুধু পাহাড়ি গেরিলা হামলা নয়, এখন তারা চালাচ্ছে আত্মঘাতী হামলা, সমন্বিত বহুমুখী অভিযান আর মহাসড়ক অবরোধ। চলতি বছরের জানুয়ারিতে BL-এ অপারেশন হেরফ 2.0 নামে সমন্বিত হামলারও দাবি করেছে। এমনকি সাংগঠনিক মাজিদ ব্রিগেড নামের আত্মঘাতী ইউনিটে নারী সদস্যের অংশগ্রহণও তাদের প্রচারণায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা এই আন্দোলনের বদলে যাওয়ার চরিত্রের ইঙ্গিত দেয়।
এবার আসা যাক সবচেয়ে আলোচিত দাবিতে। গত 13ই জুলাই বেলুচ আন্দোলনের নেতা মীর ইয়ার বেলুচ সামাজিক মাধ্যমে ঘোষণা দেন বেলুচিস্তান স্বাধীনতা অর্জন করেছে, নিজস্ব জাতীয় সঙ্গীত ও পতাকা গ্রহণ করেছে, আর প্রদেশের 85% এলাকা এখন তাদের নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে। কিন্তু ডন, জিও নিউজ, আল জাজিরা, রয়টার্স ও এপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের পর্যালোচনায় দেখা গেছে এই দাবির পক্ষে কোনো স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ নেই। পাকিস্তানের সেনাবাহিনী এখনও প্রদেশটির বড় শহর, বিমানবন্দর ও প্রধান অবকাঠামোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। কোয়েটায় প্রাদেশিক সরকারও কার্যকর রয়েছে। বিএলএ বড় হামলা চালাতে সক্ষম হলেও স্থায়ীভাবে কোনো বিস্তীর্ণ ভূখণ্ড শাসন করছে না। নেই কোনো স্বীকৃত সরকার বা আন্তর্জাতিক স্বীকৃতিও। অর্থাৎ স্বাধীনতার দাবি বাস্তব রাজনৈতিক আন্দোলন হলেও বেলুচিস্তান ইতিমধ্যে স্বাধীন হয়ে গেছে এই বক্তব্য এখনও তথ্য সমর্থিত নয়। পাকিস্তান বারবার অভিযোগ করে আসছে ভারতের গোয়েন্দা সংস্থা বিএলএকে মদত দিচ্ছে, যা ভারত সরাসরি অস্বীকার করে এবং পাল্টা বলে নিজেদের অভ্যন্তরীণ সংকটের দায় পাকিস্তানের অন্যের উপর চাপাচ্ছে। এসব অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই একটা বাস্তবতা স্পষ্ট, শুধু সামরিক শক্তি দিয়ে বেলুচিস্তানের সংকটকে স্থায়ী সমাধান দেওয়া সম্ভব নয়। প্রায় 8 দশক ধরে বিদ্রোহ দমন আর পুনরুত্থানের এই চক্র বারবার ফিরে আসছে নতুন রূপে। পাকিস্তান যদি বেলুচ জনগণের রাজনৈতিক প্রতিনিধিত্ব, সম্পদের ন্যায্য অংশ আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর কার্যকর সমাধান করতে না পারে, তাহলে প্রশ্ন থেকেই যায়। বেলুচিস্তান হয়তো আনুষ্ঠানিকভাবে এখনই স্বাধীন হচ্ছে না, কিন্তু এই দীর্ঘস্থায়ী অবিশ্বাস আর সহিংসতার চক্র শেষ পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রীয় সংহতির জন্য কতদিন সামলানো সম্ভব হবে সেটাই দেখার বিষয়।